আমার প্রিয় শিক্ষার্থীরা, এই দিকে লক্ষ্য করি। উত্তরাঞ্চলের একটি শহরের এক ক্রেতা রাত 10টার দিকে পাড়ার দোকানের উদ্দেশ্যে একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য কিনতে বের হলেন। এক নিঃশ্বাসে বলে ফেললাম, ভাবছিলেন দোকানগুলো বোধহয় বন্ধ হয়ে গিয়েছে। সাধারণত বন্ধ হয়ে যায়, দেখলেন আসলে দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। যাই হোক, এই অংশটুকু আমরা অনুবাদ করি। অনেকে অনেকভাবে অনুবাদ করে, কিন্তু আমি মূলত প্রশ্ন উত্তর মেথডের মাধ্যমে এই অনুবাদ করে থাকি। আসুন আমরা সেইভাবেই একটু অনুবাদ করার চেষ্টা করি। Terrorist, আমরা প্রশ্ন উত্তর মেথড প্রথমত একটি বাক্যের আমরা ভাবকে খুঁজে বের করার চেষ্টা করব। যেহেতু বাংলা বাক্যের শেষের দিকে ভাব থাকে, তার মানে বের হলেন। এখন আমরা এই ভাবকে প্রশ্ন করব, কে বের হলেন? অবশ্যই একজন ক্রেতা বা যাই হোক একজন কর্তা বের হলেন। সেই ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই লক্ষ্য করছি যে এতগুলো কথাবার্তার মধ্যে আমরা এই একজন ক্রেতা বা এক ক্রেতা, তাকে তিনি বের হলেন, একে আমরা সাবজেক্ট হিসেবে লিখতে পারি যে কাস্টমার। কাস্টমার। এখন উত্তর অঞ্চলের একটি শহরের কাস্টমার, সে কোথাকার কাস্টমার? উত্তর অঞ্চলের শহরের একজন কাস্টমার, অটোমেটিকলি এখানে চলে আসবে। এখন চাইলে আপনি ইন দিয়ে লিখতে পারেন, আবার অফ দিয়ে লিখতে পারেন, নো প্রবলেম। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটি শহর, সেটাও কিন্তু ছোট্ট শহর, সেটাও কিন্তু অনির্দিষ্ট। তার মানে আমাদের লিখতে হবে আ স্মল সিটি, ছোট্ট শহর। এরপর আমরা দেখতে পাচ্ছি উত্তর অঞ্চলের, অর্থাৎ আমরা কি বলি নর্দার্ন, নর্দার্ন আর কি। ওকে, তার মানে আমরা কি লিখতে পারি? নর্দার্ন, নর্দার্ন। ওকে, উত্তর অঞ্চল, নর্দার্ন এরিয়া বলতে পারি, উত্তর অঞ্চল। তবে আমরা চাইলে কোনোভাবে লিখতে পারি, নো প্রবলেম। অর্থাৎ আ কাস্টমার অফ এ স্মল সিটি অফ নর্দার্ন এরিয়া। এই ক্ষেত্রে আমরা আর্টিকেল দা ব্যবহার করব, যেহেতু আমরা এইভাবে যখন আমরা একটি নাউন ফ্রেজ তৈরি করি, যেহেতু এই অ্যাডজেক্টিভ এই অ্যাডভার্বকে রিফার, সরি টু সে নাউনকে রিফার করেছে, এই জন্য আমরা এখানে আর্টিকেল ডিটারমাইনার দিয়ে নির্দিষ্ট করতে পারি। হ্যাঁ, অর্থাৎ এই যে উত্তর অঞ্চলে, এই যে অনির্দিষ্ট অর্থে একটি শহরের একজন ক্রেতা। এরপরে কি আমরা জানি, সাধারণত পুরো অংশটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে দিয়ে এখন আমরা বলবো যে বের হলেন। তার মানে ভাব অ্যাজ এ যদি আমরা লিখে থাকি, লিখে ফেলতে পারি যে বের হলেন। ওয়েন্ট আউট। ওয়েন্ট আউট এর অর্থটা হচ্ছে বের হওয়া, এটা মূলত গো আউট। আমি যদি প্রেজেন্টে লিখি গো আউট বা গোজ আউট, কিন্তু যেহেতু পাস্টে আছে বের হলেন, তার মানে আউট। এখন আমি অটোমেটিকলি প্রশ্ন করব, এই যে দেখুন রাত 10টার দিকে, কয়টার দিকে? রাত 10টার দিকে। সাধারণত আমরা অ্যাট ব্যবহার করি, আবার যেহেতু দিকে একটা অনুমান করা হয়েছে, আপনি চাইলে অ্যারাউন্ড দিতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ ওয়েন্ট আউট অ্যারাউন্ড, এরপর আপনি 10 PM, 10টার দিকে। জাস্ট রাত 10টা বোঝাচ্ছে। এর কারণ হচ্ছে আমরা জানি যখন পিএম এম ব্যবহার করি সকাল বা আমরা রাত্রিকে নির্দেশ করে থাকি। রাত 10টার দিকে। ওকে, এরপর হচ্ছে দোকানের উদ্দেশ্যে। দেখুন অটোমেটিকলি চলে আসবে কিসের উদ্দেশ্যে? দোকানের উদ্দেশ্যে। এখন উদ্দেশ্য হলে আমরা সাধারণত কি ব্যবহার করি? টু, বা দিকে বোঝাতে আমরা টু ব্যবহার করি, যেহেতু আমরা এখানে ওয়েন ব্যবহার করেছি টু। এরপরে কি? পাড়ার দোকানের উদ্দেশ্যে, অর্থাৎ ওই এলাকার দোকানের উদ্দেশ্যে। আমরা বলতে পারি তার যে পাড়ার দোকান আছে, যেহেতু নির্দিষ্ট অর্থে, সেই ক্ষেত্রে আমরা দা শপস লিখে দিতে পারি, শপস অফ হিজ এরিয়া। ওকে, পাড়া বলতে এরিয়া, বা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি যে আহ লোকা ওকে, হ্যাঁ, লোকালিটিকে আমরা, লোকালকে নাউন ফর্মে এনে লোকালিটি, অর্থাৎ পাড়ার দোকানের দিকে। আঁকা। এরপরে দেখুন কি জন্য, যদি প্রশ্ন করি কি জন্য, তার মানে কি পণ্য কিনতে, আমরা অটোমেটিক্যালি লিখে ফেলতে পারি টু বাই, কিনতে। কি কিনতে? দেখুন, একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য কিনতে। কি যে ঝামেলা! তার মানে কিনতে কি একটি সাধারণ পণ্য, তার মানে আমরা লিখতে পারি অ্যান অর্ডিনারি, অর্ডিনারি গুড বলতে পারি। ওকে, গুড, অর তবে গুড হয় না এক্ষেত্রে, প্রোডাক্ট, প্রোডাক্ট। ওকে, অর্ডিনারি। এরপরে দেখুন একটি স্বল্প মূল্যের, আপনি এখানে বাই দিতে পারেন, অথবা অ্যাড দিতে পারেন, নো প্রবলেম। স্বল্প মূল্য কি হতে পারে? স্বল্প মূল্য আপনি দিতে পারেন যে স্মল প্রাইস দেওয়া যায়, তবে এটা নেওয়া দিয়ে আমরা আর একটু লো রেট বলতে পারি, স্বল্প মূল্যের, লো রেট। কে স্বল্প মূল্যের একটি পণ্য কিনলেন, অথবা আপনি স্মল প্রাইসও দিতে পারেন, সমস্যা হবে। স্মল প্রাইস অর্থাৎ ছোট্ট মূল্যের একটি পণ্য কেনার জন্য বের হলেন।
এই ছোট্ট একটি বাক্য বলতে গিয়ে কতগুলো কথা বলে ফেলেছি, তাই নয় কি? দেখুন, আপনি যখন প্রশ্ন উত্তর সেশনের মাধ্যমে মেথডের মাধ্যমে কোনো একটি কাজ করবেন, তখন কিন্তু দারুণ ভাবে এটাকে উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ এখানে যা আছে আপনি তাই লিখবেন। দেখুন, ভাবছিলেন অর্থাৎ তিনি ভাবছিলেন কিন্তু, হ্যাঁ, অর্থাৎ ভাবছিলেন দোকানগুলো বোধ হয় বন্ধ হয়ে গিয়েছে। তার মানে কি? এটা অনেকটা কি বোধ হয় যে দোকানগুলো বন্ধ হয়ে গেছে, মানে সম্ভাবনা আর কি। তার মানে ভাবছিলেন, তার মানে কি আপনি বলতে পারেন যে সবস, যেহেতু নির্দিষ্ট অর্থে এই জন্য কিন্তু সবস এর পূর্বে দা ব্যবহার হবে। আপনি চাইলে এখানে একটি কনজাংশন দ্যাটও ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। রিলেটিভ প্রোনাউন দ্যাট ব্যবহার করতে পারেন। দোকানগুলো বোধ হয় বন্ধ হয়ে গিয়েছে, যেহেতু অতীত নিয়ে কথা বলছি এই জন্য ওয়ার ক্লোজ, বন্ধ হয়ে গিয়েছে। অর্থাৎ তিনি ভাবছিলেন যে দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছে। বুঝতে পারছেন কি? ওকে। সাধারণত বন্ধ হয়ে যায়, তার মানে আমরা কি বলতে পারি? সাধারণত আমরা ইন জেনারেল বলতে পারি, এইভাবে বলতে পারি, ইন জেনারেল বন্ধ হয়ে যায়। অর্থাৎ দা শপস, সেই ক্ষেত্রে ইন জেনারেল হলে আমরা এখানে একটি কমা ব্যবহার করবো অবশ্যই। দা শপস কি সাধারণত, এখানে দেখুন শপস নাই, কিন্তু আপনাকে দিতে হবে, যেহেতু এখানে একটি এখানে দোকানগুলো বন্ধ হয়ে যায় এটা নাই, কিন্তু আমাকে ইংলিশ লিখতে গেলে দিতে হবে। শপস কি বন্ধ হয়ে যায়, আর ক্লোজ, আর আমরা শাট ডাউন বলতে পারি, আর ক্লোজ ডাউন বলতে পারি, নাকি? ওকে। সাধারণত বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় বলতে বন্ধ করা হয়, সেই ক্ষেত্রে আমরা প্যাসিভে লিখবো। কেমন? ওকে। সাধারণত বন্ধ হয়ে যায়, আপনি চাইলে কিন্তু এখানে এটাও লিখতে পারেন, এট দ্য টাইম, সেই সময় বন্ধ হয়ে যায়। কেমন? মানে এক করলেন আর কি, দেখলেন আসলে বন্ধ হয়ে গেছে। তার মানে তিনি লক্ষ্য করলেন, দেখলেন। দেখুন এখানে কিন্তু যিনি দেখলেন তিনি নাই, কিন্তু আপনাকে কি বলতে হবে, বোঝাতে হবে। আর যদি একসাথে লিখে ফেলেন তাহলে ভিন্ন কথা, কিন্তু এখানে কি আহ, সে লক্ষ্য করলো। অর্থাৎ আপনি এটাও লিখতে পারেন দ্য কাস্টমার, এটাও লিখতে পারেন দ্য কাস্টমার অথবা হি, যেহেতু কাস্টমার প্রোনাউন ফর্ম হি, অথবা দা বসিয়ে দিতে পারেন। অর্থাৎ কাস্টমারটি কি করলো, লক্ষ্য করলো। আপনি এই ক্ষেত্রে দেখলেন, সুতরাং আপনি এই ক্ষেত্রে ইয়া ব্যবহার করতে পারেন, বুঝতে পারলেন, বা নোটিস ব্যবহার করতে পারেন, লক্ষ্য করলেন। ওকে। যে এখানে কিন্তু দ্যাট নাই, কিন্তু আপনি দিলে সবচেয়ে ভালো হয়, সুবিধা হয়। আবার না দিতে পারেন, সমস্যা নেই। লক্ষ্য করলেন যে দ্য শপস ওয়ার really closed, really closed down, down, অথবা আপনি শাট ডাউন, নো প্রবলেম। really shut down অর্থাৎ বন্ধ হয়ে গিয়েছে। দেখুন, যেহেতু হয়ে গেছে এটা কিন্তু আমি অতীতের কথা বলছি, তাই নয় কি? এই জন্য আমি জাস্ট ওয়্যার ব্যবহার করেছি। এখানে আপনি প্রেজেন্ট অনেকটা বোঝা যাচ্ছে যে কেমন যেন প্রেজেন্ট পারফেক্ট একটা গন্ধ আছে, তাই নয় কি? না, আমরা এইভাবে চিন্তা করি। ওকে। এই প্রশ্ন উত্তর সেশন বা মেথডের মাধ্যমে আমি জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি। আমি সাধারণত বলি যে আপনারা প্রতিটা অংশকে চেনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। হয়তোবা দু একটি শব্দ বা দু একটি শব্দের ইংরেজি আপনি নাও পারতে পারেন, এই জন্য আপনার অনুবাদ থেকে থাকবে। তবে কোনো নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যে ফেলে অনুবাদ করাটা অনেক বেশি কষ্টদায়ক। আপনি চাইলে কিন্তু এগুলোকে ভিন্ন ভিন্ন ভাবে লিখতে পারতেন। যেমন আপনি প্রথমে লিখে বলতে পারতেন টু বাই অ্যান অর্ডিনারি প্রোডাক্ট, এটাকে আগে লিখে ফেলতে পারতেন, কোনো সমস্যা হতো না। অর্থাৎ আপনি চাইলে কি এই অংশটাকে আগে লিখতে পারতেন, তারপর লিখতে পারতেন না কাস্টমার অফ স্মল সিটি। এখন এইভাবে না লিখে আপনি কিন্তু এইভাবে লিখতে পারতেন। আমি জাস্ট একটু বলছি, আপনি লিখতেন এইভাবে, লিভিং ইন স্মল সিটি, অর্থাৎ একটি উত্তর অঞ্চলের একটি ছোট্ট শহরে বাস করা একজন ক্রেতা, কি আপনি লিখতে পারতেন ওয়েন্ট আউট অ্যারাউন্ড, এইভাবে লিখতে পারতেন, কোনো সমস্যা হতো না। দেখুন, আমি সাধারণত বলতে চাচ্ছি যে আপনি একটা বাক্যকে অনেক ভাবে লিখতে পারেন, সুতরাং একটা নির্দিষ্ট রুলস রেগুলেশনের মধ্যে ফেলে দিলে আপনি কোনো পরীক্ষার হলে গিয়ে ওইভাবে আপনার বোধ নাও হতে পারে। এই জন্য মাথায় রাখবেন যে আপনি যে কোনো জায়গা থেকে শুরু করে লিখতে পারবেন। অনেক রুলস রেগুলেশনের মধ্যে দিয়ে গিয়ে আমরা পরীক্ষার হলে থমকে দাঁড়াই, আমি এইগুলোকে অ্যাভয়েড করি। আপনাকে লিখতে হবে, যে ব্যাপারগুলোকে না লিখলেই নয়, অর্থাৎ অনেকভাবে লেখা যায় সেই ব্যাপারগুলোকে অনেকভাবেই লেখার চেষ্টা, অর্থাৎ বোঝার চেষ্টা করবেন যে এইভাবে লেখা যায়, এইভাবে এই ব্যাপারগুলোকে লক্ষ্য করা যায়। এই দেখুন, বন্ধ হয়ে যায়, এই ব্যাপারে এখানে কি বন্ধ হয়ে যায়, দোকানগুলো বন্ধ হয়ে যায়। না ইংরেজিতে যদি লেখেন যে ইন জেনারেল ক্লোজ, ইন জেনারেল আর ক্লোজড, হবে? হবে না। ওকে। এটাকে আমি প্রেজেন্টে লিখেছি, এটার কারণটা হচ্ছে আপনারা চাইলে এখানে পাস্টে লিখতে পারবো, প্রেজেন্টও লেখা যায়, বন্ধ হয়ে, সাধারণত বন্ধ হয়ে যেত,
এভাবে লিখতে পারতেন, নো প্রবলেম। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা অন্যভাবে লিখতে পারি। ওকে, একটা কথা মাথায় রাখবেন যে ইংরেজি আমি যেভাবে লিখেছি এভাবেই যে হবে, অন্যভাবে হবে না, ব্যাপারটা এরকম না। যাই হোক, আজ এই পর্যন্তই। আর আপনার জন্য কাজ দিয়ে দিচ্ছি, পুরো অংশটি করছি না, পুরো অংশটি যদি আপনি পেতে চান তাহলে দয়া করে টিটিজিনি আমার যেই রেকর্ডেড কোর্স আছে আপনি সেখানে নিজেকে এনরোল করিয়ে নিতে পারেন। সেখানে পুরো ভিডিও সহ আপনি ক্লাস পেয়ে যাবেন এবং নোট পেয়ে যাবেন, সবকিছুই আছে করা, আমরা সেখানে সবকিছু পাবো। জি, এইটা আপনি করবেন। এটা হচ্ছে হঠাৎ দেখলেন এক দোকানদার দোকান বন্ধ করে রিক্সায় উঠে মাত্রই, ওকে, অর্থাৎ মাত্র জাস্ট আমরা এইভাবে বলতে পারি, ওকে, উঠেছেন, মানে এটাও আপনাকে পাঁচটি লিখতে হবে। হঠাৎ দেখলেন, তার মানে তিনি হঠাৎ দেখলেন এক দোকানদার দোকান বন্ধ করে রিক্সায় উঠেছেন মাত্র। ভাবি কথা এটা, আশা করছি আপনি এই কাজটি করে দেবেন। যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট